জয় শিবনারায়ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। শিবগুরুর জয়। তো এখন সন্ধ্যাবেলা থেকে আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, এদিকে লম্বা চলে এসেছে আর এদিকে আমাদের বাবুটা দেখো বসে আছে। আর আজকে আছে এই দেখো কেকটা দেখতে পেয়েছো? এই কেকটা এসছে আজকে, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট লাড্ডু, তার মায়ের জন্মদিন। হ্যাঁ না, আজকে লাড্ডুর মায়ের জন্মদিন। হ্যাঁ, আমাদের পিঙ্কুর আজকে জন্মদিন, তাই ওর কাকা কেক নিয়ে এসছে। তো আজকে আর দেখো কেকের চামচটাও বেশ সুন্দর, কাঠের, বেশ ভালো লাগছে। আইসক্রিমের ডান্ডাগুলো যেগুলো হয় না, সেগুলো কিন্তু বড়, বেশ সুন্দর। আর এই হলো কেকের ডিজাইনটা। দেখো বাড়িতে কেউ নেই, দুই ঠাম্মাই নেই, মাও নেই, বড় মাও নেই, সবাই কীর্তনে গেছে। আর আস্তে আস্তে দেরি হবে, কারণ ওইখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেই জন্য আমরা কেটে নিচ্ছি। এটাই মোমবাতি ধরিয়েছি, মোমবাতিটা বলেছি নেভাতে হবে না, নেভাবো না। না নেভাবি না, এমনি থাক, চলো কাট। আরে হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কিশোরী মন্ডল। কিশোরী মন্ডলের আজকে জন্মদিন, আর জন্মদিনে উপস্থিত শুধু আমরা এই কজনা। খাওয়াও খাওয়াও, এই কেক খাওয়াও ওকে, কিশোরীকে কেক খাওয়াও, পিঙ্কু খাওয়াও। কেকটা মানে এমন লেগেছে কি বলবো, দেখো চারিদিকে কেক লেগে রয়েছে। এই দেখো সব কেক খেলো, কিন্তু বার্থডে গার্ল এখনো কেক খাইনি। তোমার মুখে ফুল খাবি? ফুল আয়, কি খাবি বল? তুমি জন্মদিনে কেক খাবা? এই হ্যাপি বার্থডে কেক, ওরে বাবা রে। তো দিদির জন্মদিনে দিচ্ছে, সব কেটে এটা তুলে দেবে, ওপরে তুলে দেবে। বন্ধুরা আমরা সব এখন কি খাচ্ছি দেখো, গব্বরও কি খাচ্ছে হলো এই দেখো পাটিসাপটা পিঠে করেছি, তো সেই পিঠেই খাচ্ছি আজকে। ওপরে দীপুকে দিয়েছে, এদিকে দেখো পিঙ্কুর ছেলে কত ব্যস্ত, দেখো ফোন ঘাটছে। দেখো দেখেছো কেমন করে ফোন ঘাটে, দেখা একটু ফোন ঘাটে দেখা। দেখো ফোন ঘাটার মাস্টার। কেমন লাগছে খেতে লম্বা? খেতে মোটামুটি ভালোই হয়েছে না? ডিজাইন ভেঙে গেছে, তাই এবার ডিজাইন করেছি, দেখো কালার করে। ও বসে আছে, ভাবছে আমাকে দেয়নি কেন। এখন আমরা তিনজনে দেখো ঘরে বসে আছি, আর দেখেছো দেখো কেমন তাণ্ডব শুরু করেছে। দেখো একদম এমন তাণ্ডব শুরু করেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো শুরু। দেখো এবার ওর পেট চুলকিয়ে দাও, এ করে দাও, তাহলে খুব ভালো। দেখো কিরে গাব্বার, ওর বাবা ওর পেট চুলকিয়ে দেবে, ওর সঙ্গে বেলুন খেলবে, তাহলে খুব ভালো। কিন্তু দেখো বন্ধুরা আমাদের গাব্বারের না এখানে দেখো পুরো এই নারায়ণ লাত মেরে দিচ্ছিস গাব্বার, ফোনটাই উল্টে যেত। গবলু তোমার লজ্জা পেয়ে গেছে, তুমি হ্যাঁ তুমি লজ্জা পেয়ে গেছো, লজ্জা। এই আমাদের গবলুর মুখ দেখো, গবলু তোমার মুখটা দেখিয়ে দাও তো, একটু দেখিয়ে দাও তো। ই বাবা কি আছে এখানে, কি আছে কি আছে? হ্যাঁ কিছু আছে, কিছু আছে? কিচ্ছু নেই। এই হাঁচু করবে, হাঁচু।
এই 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 খাচ্ছ? হাই কি হলো? এই লম্বকে আমার ভিডিও দেখাচ্ছিলাম আর এইদিকে ওর ভিডিও চালু করে দিয়েছে, চিল্লানোর ভিডিও। হ্যাঁ কই তুই কই? দেখো দেখো বলছি আমাকে দেখো আমাকে দেখো আমাকে। শুধু তোকেই দেখবে। তুই কে হিরো? হ্যাঁ দেখো তুই কে হিরো? আমাদের হিরো গব্বর হিরো। গব্বর হিরো দাঁত দেখো। গব্বর হিরো দাঁত দেখো। উল্টা হিরো, উল্টা উল্টা হিরো। হ্যাঁ গব্বর। কম্বলে ঢাকাটা পরিয়ে দাও গো, নাহলে কম্বলটা আমার পুরো নোংরা করে রেখে দেবে তোমার ছেলে, নাকি রে গব্বর? পাগল হয়ে গেছে। এই কি করে বাজিস তুই? ছিঁড়ে যাবে বালিশটা। কিন্তু তোমায় আমি একটা কথা বলবো, সত্যি করে ঠাকুর ঘরের দরজা আমি রং করেছি। টোটোর কালারটা দিয়েই করেছি। তুমি নিয়ে এসেছিলে, তা আমি ভাবছিলাম যে টোটোর কালারটা যেহেতু আছে ওটা দিয়ে একবার করে দিই ডিপ কালারটা, সেই জন্য আমি ডিপ কালারটা কিন্তু করেছিলাম। তোমার কোনো অ্যাকশন রিঅ্যাকশন তুমি দেখবা? চলো দেখবে, চলো। কাট হয়ে গেছে, ওই দেখো কাট হয়ে গেছে। এই দেখো এই কালারটা করেছিলাম, সাবান দিয়ে পুরো ভালো করে মুছে তারপরে এই কালারটা করে দিয়েছি। না শেষ হবে কেন, আমি এবার রেখে দিয়েছি। যদি তুমি কিছু বলো টোটো কালার করা কালার দিয়ে তুমি এটা করেছো, আমি কি দিয়ে করবো, ওই জন্য শুধু এইটুকুনি করে রেখে দিয়েছি। আমি থাক। ভালো করেছি না? বন্ধুরা প্রথমে তো পাটিসাপটা বানালাম আর কি ময়দা আর সুজি দিয়ে, কারণটা হচ্ছে ওটা দিয়ে ঠাকুরদেরকে দেবো, সেই জন্য। আমাদের গুরুদেব তো অন্ন খায় না, যে কারণে আর কি অন্ন দিয়ে করতে পারিনি। তো তারপরে ওই ঠাকুরের জন্য করার পরে তারপরে আমি করেছিলাম চালগুড়ি দিয়ে, আতপ চাল দিয়ে আর একটুখানি ময়দা মিক্স করে তারপর করেছিলাম, বেশ ভালো হয়েছিল। প্রথমে তো আমি ওই মানে ছোটো ননস্টিকের ওটাতে বানাচ্ছিলাম, কিন্তু উঠছিল না। তারপরে আমি লোহার তাওয়াতে করেছি, বেশ ভালো উঠেছে। কিন্তু পিঠে খাওয়ার পরে আমি 3টে পিঠে খেয়েছি মনে হয়, 3টেই খেয়েছি বলো পাটিসাপটা আমি। হ্যাঁ 3টে খাওয়ার পর আমার পেটে সত্যি বলছে আর জায়গা নেই, আমার খেতেও পাইনি। তো লম্বরও একটু গ্যাস গ্যাস বলছে, যে আমার মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, পেটটা ভার হয়ে আছে, ওই জন্য ও বেশি তো খাইনি, 1টা না 1.5খানা খেয়েছে। এখন আমি ওই দেখো ওইদিকে জল গরম বসিয়েছি গ্যাসে। জল গরম বসানোর পরে ভাবছি মুড়ি খেয়ে নেবো, আজকে আর রুটিও করবো না। ও বললো যে তাহলে 2টো করে মুড়ি খেয়ে নিই, তো মুড়িটাই খেয়ে নেবো। আর মা তো আজকে খেয়ে আসবো এখান থেকে। আর একটা দেখো আজকে ঝুল ঝাড়তে গিয়ে খুলে গেছে লাইটের, এই ওপরে এটা থাকে এইখানটায়, আর ঝুল ঝাড়ছিলাম, ঝাড়তে ঝাড়তে পড়ে গেছে। আজকে পুরো ঝুল টুল ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করেছি। তুই কি দেখছিস গাব্বার? গতকাল রাত থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, মানে হাওয়া চলছে বাইরে, আজকেও হাওয়া চলছে। এটা একটু লাগিয়ে দাও ওখানটায়, তবে পারবা। লম্বা হওয়ার হলো এই একটা ফায়দা, তাহলে আমি লম্ব নামটা বেশ ভালোই দিয়েছি। এই যা উপরে বাথরুম করে এগাবার, তাহলে লাইটটা বাবা ওই জ্বালিয়ে আসবে না, বন্ধ করে চলে আসবে ছাদ একদম। যা ঘুরে। অবশেষে আমরা দেখো থানায় ডায়েরি করার পরে পেয়ে গেছি কম্বল, তো ওই কম্বল ওর পাপাই ওর টাকা দিয়ে যাচ্ছে। কি জ্বালা, এটা গবলুর কম্বল, ওর পাপা টাকা দিয়ে যাচ্ছে। ওরাই বলো বন্ধুরা ও পাগল আছে কিনা। আমাকে বললো গ্যাস হয়ে গেছে, এখানে আবার ডিম ভাজা খাবে, ডিম ভাজা দিয়ে মুড়ি খাবে, তাহলে এর থেকে বলে আমি রুটি করে দিচ্ছি। তাহলে ডিম ভাজা দিয়ে ফুলকপি আলু তরকারি আছে, দেখো কিভাবে গ্যাস হয়। দেখো ফুলকপি আলু তরকারি রয়েছে, এদিকে ডিম ভাজা, তারপরে মুড়ি খাবে। তাহলে আমার লাভটা কি হলো বলো? আমার রুটি ঠিক ছিল, গ্যাস তো এমনিও হবে, আর হয়েও রয়েছে। এখন লম্ব খাচ্ছে দেখো বিট নুন দিয়ে গরম জল,
এইদিকে আবার আমাকে অর্ডার দিল ডিম অমলেট, বলছি পিঠে খাওয়া ভুল হয়ে গেছে, এদিকে ডিম অমলেট দিয়ে মুড়ি খাবে। এ নাও ঠান্ডা জলটা নাও। এই দেখো প্রথমবারের পিঠে এটা, কিন্তু আমার প্রথমবারের পিঠে দেখো উঠাতেই পারিনি, আমি তুলতেই পারিনি, পিঠেটা একদম নষ্ট হয়ে গেছে। প্রথমবারের পিঠে আমার কোনোদিনই ঠিক করে উঠতে চায় না। দেখো চোর, দেখো চোর কি নিয়ে গেল, চোর চোর কি চুরি করে নিয়ে এলো, কি নিয়ে এসছিস দেখেছো? সিম দিয়ে চলে এসছে। কেমন সিমগুলো এখানে মা ঢেলে রেখেছে, কত মাল আনা রয়েছে, এর মধ্যে সিমটা ঠিক দেখে দেখে নিয়ে চলে গেছে। শশাটা কটা ডিম করবো? দুটো? এ দেখো ডিম নিয়ে এলাম, নিতে চলে এসছি ডিম। এদিকে কপাল ভর্তি করতে লেগেছে আর এদিকে ডিম অমলেট খাবে। এই নিয়ে হয়ে গেল এক চোট তর্কাতর্কি। তর্কাতর্কি বলতে কি হলো জানো, আমি বলছি যে, ও বলছি তাহলে ফুলকপি আলু তরকারি খাবো না, আমি কেউ না তাহলে আলুর তরকারি করে দিচ্ছি। মানে একটা ডিম ভাজতে এত যে আলুর তরকারি করবে, ফুলকপি আলু তরকারি খাবে না। আমি আরে ডিম অমলেট করতে তোমাকে সময় লাগবে বলো? কোনো সময় লাগবে না, ডিম অমলেটটি তোমার তাড়াতাড়ি হবে আলুর তরকারির থেকে। অবশেষে ডিম অমলেটটি আমি ফাইনাল করে দিয়েছি, খাও আমার কি খাও। দেখো ডিম অমলেট করেছি, ডিমটা উল্টাতেই পারছিলাম না, ভেঙে যাচ্ছিল। কাঁচা নেই কিন্তু, এটা কিন্তু পেঁয়াজ, হ্যাঁ তোমরা ভেবো না কাঁচা আছে ডিমটা। আর এই ডিমের গন্ধ শুনতে দেখো না, তরকারি দিচ্ছি। বলো কি বলছো? আমি খাবো না বললাম তো। আমি বললাম তোমাকে উপরে তুলবো, তোমার নিশ্চয় কাজই শেষ হচ্ছে না, আমি উপরে উঠে গেলাম। একটা না চাপলেই গেল, আমি চাপি তো এইভাবে ছিল নাকি? উল্টো করেছি এবার বলো। উল্টো করেই, কিন্তু এই এক কোণা এই এক কোণা এই হয়ে গেল, এইদিকে এক কোণা, এই যে এইটা এটা আগে আগে হয়ে যাবে না। ঠিক আছে তুমি ধরো না, এটাই তো না, কি হবে, এই এক কোণা ধরবো, আমি এক কোণা ধরবো। তুমি কি আমাকে ওপরে তুলবে বলছো? আমি এটাকে ভার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো? তুমি পারবা না, আমি নামিয়ে দিতে পারবো। এবার ঢুকিয়ে দাও। কম্বলের কভার পরাতে বন্ধুরা দুজনে হিমশিম খেয়ে যায়, আর কম্বলটা গুটিয়ে যায় পরানোর পরে। ব্যাপার ও ব্যাপার, চুলকুনি বন্ধ হলো, এদিকে ছাদে ঠেকে গেছে। ছাদে ঠেকে গেছে? তুমি বলছো চলো লম্বা তাল গাছে গেছো, তোমাকে এড়ি তুলতে হচ্ছে এত লম্বা হয়? হ্যাঁ নামাও। হ্যাঁ তুমি ধরে আছো, আমি এমনি ধরেই হাঁপিয়ে গেলাম। এবার চেনটা লাগিয়ে দিই, দাঁড়া। এবার এরকম করো, সুন্দর। এইরকম নয়, তুমি এইটা পায়ের দিকে দেখবে, দেবে চেনটা, আর ওইটা ওইদিকে, কালারিংটা আমার দিকে যাবে। হ্যাঁ এরকম। মানুষ বন্ধুরা শীতকাল কেন আসে ভালো লাগে না, এই কাঁথা কম্বল গুটাতে গুটাতে অবস্থা খারাপ। বন্ধুরা চলে আসো বন্ধুরা। না পুরো নোংরা করে রেখে দেবে ছেলে, পুরো নোংরা করে রেখে দেবে। বস এখানে বস,
9:30 বাজতে যাচ্ছে তো আমরা এখনো এলাম না। এটা কিন্তু ঠিক বন্ধুরা, জানো তো, যদি আজকে বাবা থাকতো, মানে জীবিত থাকলে বাবা আজকে মায়ের সঙ্গে অবশ্যই ঝগড়া হতোই হতো। কারণ এত রাত অবধি বাবা বাইরে থাকা পছন্দ করে না। তারপর কীর্তন হচ্ছে, কীর্তনের পরে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এখন আসবে, জানি না কখন আসবে। খাওয়া দাওয়া চালু হয়েছে না সেটাও জানি না, কিন্তু আমরা খাওয়া দাওয়া করে দেখো আমরা রেডি হয়ে গেছি শোয়ার জন্য। মশারিটা কই, মশারিটা টাঙি না, গবলু শুয়ে যাবে নাকি রে? গবলু শুয়ে যাবি তো? না তুই ওটা আমার অপেক্ষা করবি? পশম উঠেছে দেখ, তোর পাপা পশম নিয়ে এসছে। আমার গবলু বয়স হয়ে গেছে না, গবলু দেখবি, এটাও নিবি? চিনিস তুই এটা কি? কি গেল তুই? চিনিস 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 চিনিস? আমার পাপা তুমি পাগল হয়ে গেছো? বলো বলো, পাপা তুমি পাগল হয়ে গেছো? হাঁপে গেছো তুমি কম্বল পরে? বন্ধুরা চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার কালকে। সবাইকে জানাই রাধে রাধে, বাই বাই, গুড নাইট।